বিরাট অনুপ্রেরণা। আমি বিশেষভাবে ভারত সরকারের বিভিন্ন দূরদর্শী উদ্যোগের কথা উল্লেখ করতে চাই। MD of our company is sitting on the dais, and our dedicated and enthusiastic team, and we trust আজকের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন, তার জন্য আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থ পরিবেশ বান্ধব তৈরি করা এবং সবচেয়ে বেশি যেটা বক্তারা আলোচনা করেছেন টেকনিক্যাল বিষয়টা অনেকটা বলেছেন ও গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা বা যারা পরিবেশ বিজ্ঞানী তারা পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ করে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং SDM স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে যে কাজগুলি করা হয় সেগুলি সুচারুভাবে করার জন্য এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যগুলিকে প্রয়োজনীয়ভাবে ব্যবহার করা, রিসাইক্লিংয়ের মাধ্যমে পরবর্তী সময় আত্মনির্ভর করা বা মহিলাদেরকে সশক্তিকরণের কথা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন এই প্রজেক্টগুলির মাধ্যমে, যেটা আমাদের মোদিজি চাইছিলেন স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা আমাদের রাজ্য সরকারও চাইছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মানুষকে সেই পক্ষে নিয়ে যাওয়া। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কর্মসূচি করা হয়। তো আমি বলবো গো গ্রিন প্লাস, যেটা আমাদের আগরতলা পৌর নিগমের কাজের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন, যেটা সরকারিভাবে আমরা করার চেষ্টা করছি। আগরতলা শহরবাসী, আগরতলা শহরে 11টা ওয়ার্ডে আমাদের 1,38,000 হাউসহোল্ড আছে। তাদের যে আবর্জনা বা গার্বেজ জেনারেট হয় প্রতিদিন, তারা কোথায় ফেলে, কোথায় রাখে, কীভাবে সেগুলি তাদের বাড়ি বা মহল্লা থেকে বা এলাকা থেকে এটা আমাদের দেবেন্দ্রনগর ডিসেন্টার যে প্রসেসিং সেন্টারে যায় তার মাধ্যমে ব্যবস্থাপনা কতটা সচেতন করা যায় এবং কতটা আমি বলুন ঝুঁকিপূর্ণ আছে কিছুটা পরিবেশকে রক্ষা করার মতো ব্যবস্থাপনা আছে কিনা সেটাই লক্ষণীয় বিষয়। তো গো গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা যে আলোচনা রেখেছে, আমার মনে হয় আমাদের যে সিস্টেমটা আছে এটা অনেকটাই উন্নত ধরনের। তাদের চিন্তা ভাবনাকে যদি আমরা আমাদের ভাবনার সঙ্গে রাখতে পারি, আমার মনে হয় এই ধরনের সমাজ সংস্থা বা পরিবেশ নিয়ে যারা আলোচনা করেন বা পরিবেশ নিয়ে যারা চিন্তা করেন বা যারা ভাবনা রাখেন, তাদের যে মতামত বা তাদের চিন্তাগুলিকে যদি আমরা সংযোজন করি আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, তবে আমাদের যে চিন্তা ভাবনা আমরা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, বিশেষ করে স্বচ্ছতার দিকে যে নজর আমাদের আছে, তারা ভারত প্রধানমন্ত্রীর যে নির্দেশে বা দিশায় যে কাজ আমরা করছি সেভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের এখানে বলা হয়েছে, বক্তা এখানে বলেছেন ইন্দো কর্পোরেশনের কথা বলা হয়েছে। আমি একটা মেয়র কনফারেন্সে আমি গিয়েছিলাম, এখানে ইন্দোর যিনি মাননীয় চেয়ারপারসন উনি আলোচনা রেখেছিলেন। ওরা আমরা গ্রিন সিটি বা গ্রিন সিটি হিসাবে সারা ভারতবর্ষের ইন্দো প্রথম জায়গায় আছে। তো তারা কিভাবে প্রথম জায়গায় আছে সেটা উনি আলোচনা রেখেছেন। প্রথম যেটা ব্যবস্থাপনা তো ঠিকই আছে, আধুনিক আমাদের থেকে এনে বলা হয়েছে বাজেট বেশি, সমস্ত মানুষের সচেতন অনেক সময় বেশি, সব ঠিক আছে, কিন্তু একটা বিশেষ কথা উনি বলেছেন বা সমস্ত বক্তাদের আলোচনা রেখেছেন যে জনভাগিদারি। মানুষ যদি বেশি মাত্রায় অংশগ্রহণ করে তখনই যে কোনো সরকারি হোক বেসরকারি স্কিম, কর্মসূচি বা প্রজেক্ট সফল হয়। আমাদের অংশগ্রহণ থাকতে হবে। আমি শুধু গো গ্রিন প্লাস এই সুন্দর আধুনিক ব্যবস্থাপনার নতুন টেকনোলজিগুলো দিন দিল, চেষ্টা করলো, কিন্তু আমি যে নাগরিক আমার দ্বারা যে তৈরি হয় যে আবর্জনা বা গাড়ির জেনারেট হয় বর্জ্য পদার্থ, আমি তার সেই সঠিকভাবে তার কতটা সেই ম্যানেজমেন্টের মধ্যে আমি ঢুকতে পারবো বা আমি কতটা সচেতন বা আমার কতটা আমার রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, এটাই লক্ষ্য রাখতে হবে। তো আমরা চিন্তা ভাবনার সাথে সহযোগিতা স্মার্ট সিটি মিশন, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, আগরতলা পৌর নিগম এবং বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থাগুলি যুক্ত করে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। তার হিসেবে শুধু যে আবর্জনাকে সঠিক জায়গায় ফেললাম শহর পরিষ্কার হয়ে গেল বিষয় না। আমাদের এলাকার যে ড্রেনগুলিতে প্রায় দিনই দেখি আমাদের যখন সাফাই কর্মী বন্ধুরা তারা যখন গাছের কালেকশন করে তারপরও যে সময়টা, তারপরে একটা অংশের মানুষ যারা সরাসরি অংশগ্রহণ করেন না, তারা সরাসরি ড্রেনে অথবা রাস্তা ফেলে, তার কাজে তার থেকে পরিবেশ দূষণ হয়, জল জমে যায় ড্রেনে, মশার লার্ভা তৈরি হয়, ম্যালেরিয়ার উপদ্রব হয়, সার্বিকভাবে পরিবেশকে কলুষিত করে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথম আমাদের সচেতন হতে হবে যে আমরা যে আবর্জনা তৈরি হয় বা আমাদের যে দ্রব্যটা এটা আমি কোথায় ফেলবো। নির্দিষ্ট গান আমাকে খুব সুন্দরভাবে তারা নতুন টেকনোলজি করেছে, মানুষকে আকৃষ্ট করবে,
মানুষকে সচেতন করবে, মানুষকে অনুপ্রাণিত করবে যাতে এই দিনে তার নির্দিষ্ট আবর্জনা ফেলে। তারপর একটা বিশেষ অন্ত খুব দুর্ভাগ্যের পরিতাপের বিষয়, আগরতলায় মানুষের সচ্ছলতা আছে, শিক্ষা আছে, অনেক অংশ মানুষ সচেতনও আছেন, কিন্তু তারপরও আমরা দেখি 40% এখনো নাগরিক সরাসরি হাউস হোল্ড গার্বেজ কালেকশন তারা যুক্ত হচ্ছেন। শিক্ষিত সমাজ, সুশীল সমাজ তারা রাস্তায় ড্রেনে আবর্জনা ফেলে দিচ্ছে, তার থেকে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা কত করবে না। কাজে আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের সচেতন হওয়া, সতর্ক হওয়া এবং আমাদেরকে সেইভাবে তৈরি করা যে এই পরিবেশ শুধু আমি নিজে বাঁচার জন্য নয়, আমার যে আগামী এবং বর্তমানে এবং আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে সুস্থভাবে এই দেশকে, রাজ্যকে, এই শহরকে, আমার এলাকাকে ব্যবহার করতে পারি, তাদের সুস্থ মানুষকে তৈরি হয়, সমাজ যাতে সুন্দর হয় এবং পরিবেশ বান্ধব হয়। বৃক্ষরোপণের কথা বলা হয়েছে, আজকে আমাদের অনুষ্ঠান বৃক্ষরোপণের মাধ্যমে হয়েছে। এটা একটা বড় দিক। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদেরকে সুস্থভাবে যদি আমরা ফ্রি অক্সিজেন পেতে হয়, আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। এখানে আমার বক্তা খুব সুন্দর বলেছেন যে বটগাছটা উদাহরণ দিয়েছেন, যদি এটাকে আমরা কেটে ফেলি তারপরে 100 বটগাছ লাগাই, এটাকে পরিণত হতে গেলে আর 100 বছর লাগবে। তারপর থেকে তার রসদ আমরা গ্রহণ করতে পারবো, আমরা বাঁচতে পারবো সুন্দর। কিন্তু আমার এই গাছটাকে বাঁচাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যে আবেদন রেখেছেন প্রত্যেকের মায়ের নামে যাতে একটা গাছ লাগায়, এটার মধ্যে গুরুত্ব আছে। গাছ আমরা আগেও লাগিয়েছি, আগেও দেশে প্রধানমন্ত্রী ছিল, অনেক সরকার ছিল, কোনোদিন এই ধরনের আবেদন রাখেননি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য। আমরা মনে করি যে একটা গাছ আমরা বিভিন্ন ফটা করে, আজকেও অনেক গাছ বিভিন্ন জায়গায় সারা রাজ্যে, সারা দেশে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে করা হয়, করা হয়, কিন্তু তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু অনেকে আমরা নেই না। আমাদের শুধু মনে হয় যে দিবসটা উদযাপন করাই আমাদের কাজ, কিন্তু যে গাছ লাগালাম তাতে বাঁচানো যে আমাদের একটা বড় কাজ, এটা আমরা লক্ষ্য রাখি না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন যে মায়ের নামে যদি বৃক্ষরোপণ করি, আমার মাকে আমি যতটা ভালোবাসি, মাকে যতটা শ্রদ্ধা করি, মাকে যতটা প্রতিপালন করি সুন্দরভাবে, এই গাছটাকে যদি মায়ের নামে রাখি, নিশ্চয়ই মাকে যতটা করবো এই গাছটাকে করবো, মাছটাকে মায়ের মতো যত্ন করতে পারবে। সেই কারণে প্রধানমন্ত্রী আবেদন কিন্তু সারা দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংস্থা, পরিবেশ দপ্তর বা পরিবেশবিদরা চেষ্টা করছে। আমিও বলবো যে এখানে আমাদের গোবিন্দভাবে যে বিশেষ দিক উল্লেখ করেছে, যেটা ইন্দোরের কথা বলা হয়েছে, এখানে গিয়েছি আমি, যতগুলি মেয়র কনফারেন্সে গিয়েছি সেখানে সবাই বলেছে যে মানুষকে অংশগ্রহণ করতে হবে। যত বড় কর্পোরেশন থাকতেছে, সেক্টরের কথা বলবো বা এসবিএমের কথা বলবো, তাদের ক্ষেত্রে সকল অংশের ভাগের এই অঙ্কটা বেশি। আমাদের শহরও এভাবেই করতে হবে, তখনই আমরা সফল হব।